দ্বিতীয়বারের মতো আবারও চলে আসলাম সেই হসপিটাল, যেই হসপিটালে বসে থাকতেও আপনার 120 টাকা পেমেন্ট করতে হয়। তো এই দেখেন এখানে আসছি, এখানকার মানে যেই কর্মীরা ছিল, মানে কাজ কাম মনে হয় না তাদের খুব ভালো। একটা আমার পেড করেছে, ওইটা নিয়ে আমার 3বার ঘুরতে হয়েছে, 3বার, একবার এই রিসেপশন আর একবার ওই রিসেপশন। তো 3বার ঘুরে তারপরে তারা প্রবলেম সলভ করলো। এই যে আপুটা বারবার আমাকে ঘোরাচ্ছিল, কি তাদের প্রবলেম বুঝি নাই আমি কিছুই, তারপরও ঘুরতেছিলাম শুধু। তো ঝামেলা শেষ, তারপরে এক্স রে তে আসলাম, এক্স রে করলাম, আবার এখানে ব্লাড দিলাম। ব্লাডের এখানে একটু ভয়ই পেয়েছিলাম। তো এখানে ভিতরে একটা বাচ্চাদের খেলনার, মানে ওনারাই সব করেছে, এখানে খাবার দাবার পাওয়া যায়, বাচ্চাদের খেলনা পাওয়া যায়। তো মায়ের মন দেখে শুধু মন চাচ্ছিল যে আমার মেয়েকে তো রেখে আসছি, ওর জন্য কিছু নিয়ে যাই। তো তারপরে একটা পুতুল দেখলাম, কয়েকটা পুতুলই দেখেছিলাম, দেখার পরে এগুলো পুতুল ওর অনেক আছে, তো এর জন্য ভাবলাম যে একটা ব্যাটারিওয়ালা কিছু নেই। তো এই যে এই বিড়ালটা কথা বলে, এই পাখিগুলো কথা বলে, আর এই যে এটা ড্যান্স করে। তো মেয়েকে ভিডিও করে পাঠালাম যে কোনটা ভালো লাগে তোমার। তো এই ড্যান্সিং খরগোশটা পছন্দ করলো। তো দেখেন এখানে ওষুধের জন্য বসে আছি, সেই লম্বা লাইন, তো খিদা লাগতেছিল, তো মেয়ের জন্য জুস নিয়েছিলাম আবার এখান থেকে, তো আমি একটা আবার খেয়ে ফেললাম। এখানে আবার ওষুধ নিতে গেলে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, মাজা প্রচুর ব্যথা হয়ে যায়। তো ওষুধ নেওয়া শেষ, এখন আমি চলে যাব। হসপিটালটা এমনি অনেক ভালো, ডক্টরগুলো অনেক ভালো, এদের চিকিৎসাও অনেক ভালো, আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এমনি দেখতে ভালোই লাগে। কিন্তু কষ্ট হলো বারবার এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করতে হয়, এতটুকুই কষ্ট। আর ওষুধ এখান থেকে নিতে গেলে 2 ঘন্টা সময় দাঁড়িয়ে থাকতে হয়, তারা ওষুধ প্যাকিং করে, আবার ওইগুলোতে তাদের নিজস্ব সিল লাগায়, আলাদা আলাদা ওষুধের আলাদা আলাদা প্যাকেট করে, করার পর ওষুধটা দেয়। তো এই দেখেন এখানে সকালে কিছু খাইনি, ভেবেছিলাম যে আজকে টেস্ট করিয়ে নিয়ে যাব, তো আজকে নাকি হবে না, 2 দিন লাগবে। তো এই যে খালি পেটে ডাবের পানি খেলাম, খেয়ে এখানে এই যে গাড়িতে চড়ে উঠলাম। তো চলে যাচ্ছি বাসায়। এখানের একটু দৃশ্য আপনাদের জন্য ক্যাপচার করলাম, দেখেন সুন্দর লাগলো, তো এর জন্য ভিডিওটা করলাম। তো কেমন লাগলো সবাই বলবেন, জানাবেন কমেন্ট করে, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কারণ আপনাদের ভালোবাসাটা আমার জন্য খুবই জরুরি। তো সবাই একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।